गुड इवनिंग केमन आछो सबाई। এখন বাজে সন্ধ্যা 6টা বাজেনি কটা ওই 5:30 নাগাদ। তো বাইরে দেখতেই পাচ্ছ সূর্য ডুবে গেছে, আকাশটা পুরো নীল হয়ে আছে। আর আমি এখন রান্নাঘরে, সন্ধ্যাবেলা রান্নাঘরে এসেছি এবং আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই কারণেই সকাল থেকে ফোনটা আজকে হাতে পাইনি, তাই ব্লগ করা হয়নি। আর আজকে প্রচুর প্রচুর কাজ করেছি, আর এত গরম ছিল, শরীরটাই খারাপ হচ্ছিল, মাথায় যন্ত্রণা করছিল। এখন দুপুরবেলায় শুয়ে একটু শরীরটা ভালো লাগছে, আর তাই এখন ব্লগটা শুরু করলাম। কারণ আজকে আমি একটা ছোট্ট ভিডিও ছেড়েছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে, যে আমি লাইভে আসতে চাইছি। তো অনেক চেষ্টা করলাম, করেও পারলাম না। আমি ওটা পরে শেয়ার করছি। এখন আমি কি করব, এখন আমি করব পায়েস। কারণ আমার বর গয়া গেছিল, তো গয়া যাওয়ার পর 4-5টা বাচ্চাকে খাওয়াতে হয়। তো এই লকডাউনে পিরিয়ডে বাচ্চারা সেইভাবে আসেও না, কেউ খেলেও না। আমার মেয়ের সঙ্গে 2-4 জন আছে। তো আমি দেখলাম যে বসে খাওয়াবো, যদি কেউ কিছু আবার বাড়ি থেকে বলে দেয় তাতে প্রবলেম হবে। তাই ভাবলাম যে একটুখানি লুচি আর পায়েস করে খাওয়াবো। তা মেয়েও এসেছিল, মা 2 জন এসছে যে খেলতে, তা হবে আমরা মিনিমাম 5 জন হলে ভালো হতো। তো আমি দেখলাম পায়েসটা বানিয়ে নিই, অনেকদিন ধরে পেন্ডিং পড়ে আছে, কারণ গয়া থেকে বেশ কয়েকদিন হয়ে গেল এসছে। তো রেখে দিই করে, তারপরে যেমন যে আসবে খেলতে তাকে দিয়ে দেবো, না হলে আর কি করা যাবে। তো চলো পায়েস বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি পায়েস করার জন্য কি কি নিয়েছি দেখো। এখানে আছে গরুর দুধ, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, চালটাকে একটু নেড়ে নেবো। এনে চালটা ধুয়ে নিলাম একটু, কারণ বাজার থেকে কেনা চাল তো, ঘরের চাল হলে কোনো ব্যাপার ছিল না। আতপটাকে না ধুয়ে নিলাম, আর কেমন যেন লাগছে। এইখানে নিয়ে নিয়েছি এলাচ আর তেজপাতা, ঘি আর কাজু বেশি দিচ্ছি না, কারণ আমার মেয়ে একদম খেতে চায় না, ও পছন্দ করে না এসব দেওয়া, তবু আমি দিচ্ছি একটুখানি অল্প। আর কিশমিশটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই, থাকলেও আমি খুঁজে পাচ্ছি না। চিনি, আর এখানে আছে আমুল গোল্ড। আর পাউডার দুধ যদি মনে হয় তো একটুখানি আমুল স্প্রে পরে দিলে দিয়ে দেবো। তো চলো প্রসেসিংটা দেখাই যে কি করে আমি পায়েসটা করি। তো প্রথমেই দিয়ে দেবো আমি একটুখানি ঘি, অল্প সামান্য। তারপরে কি দেবো, খাবি চেটে চেটে। তারপর দিয়ে দেবো তেজপাতা আর এই এলাচটা। আতপ চাল ধুতে নেই, ভিজা হয়ে আছে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ কেমন যেন লাগছে বাজার থেকে কেনা বলে। তুই পারিস পায়েস করতে? খেতে পারিস? হ্যাঁ খেতে পারিস? এইখানে চালটা নেড়ে এইখানে দুধের মধ্যে আমি দিয়ে দেবো। তো দুধটা আমি গরম করতে দিই, দুধটা গরম হোক। আর দুধের মধ্যে কাজুটাও দিয়ে দেবো এখন থেকে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার মেয়ে পায়েসের মধ্যে কাজু খেতে চায় না, বেছে বেছে ফেলে দেয়। তো দেখো এরকম একটুখানি নেড়ে নেব, নেড়ে নিয়ে এবার এটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এই দুধটার মধ্যে ঢেলে দেবো। তো এটা এখন সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওই আমুল গোল্ড, চিনি যা যা দেওয়ার দেবো। আরও অনেক কিছু দিলে ভালো লাগে, মিল্ক মেড এসব দেওয়া হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, তাই যেমন পাচ্ছি সেরকমই করছি। তো লাইভ নিয়ে যে কথাটা আমার বলার ছিল, লাইভে আসার জন্য আমি একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আসতে হয়। তো আমাকে ভিডিও লিঙ্ক দিয়েছিল একজন, তো সেই লিঙ্কে গিয়ে আমি দেখলাম যে কিভাবে আসতে হয়, এবং সেইভাবেই চেষ্টা করলাম। কিন্তু কোনোভাবেই আমি নেক্সট যখনই করছি লাইভে আসার জন্য, সেই নেক্সট অপশানটা আমার কাছে আসছে না। মানে আসছে, কিন্তু সেই অপশানটা পুরো ঝাপসা থাকছে।
সেটা তো একটা জায়গায় পজিশনে থাকতে হবে, আমি সেটাকে ক্লিক করলে তবে নেক্সটে যাবে, কিন্তু কোনো নেক্সটে যাচ্ছে না। তো সারা দুপুরটা চেষ্টা করে, সারা বিকালটা চেষ্টা করে আমি লাইভে আসতে পারলাম না, যার জন্য আজকে আমার ভিডিও দেওয়া হয়নি। তো যেখানে আমি গাইড ওখানে ইয়েতে পড়ে আগে গুগলে গিয়ে দেখলাম যে লেখাই আছে 50টা সাবস্ক্রাইবার হয়ে গেলে এবং আর কি আছে ভেরিফিকেশান করলে, ভেরিফাইড হয়ে গেলে এগুলো তখন ওটা লাইভ করা যায়। তো আমার তো সেগুলো তো পূর্ণ হয়ে গেছে, তারপরেও যে কেন আমার লাইভটা হলো না আমি জানি না। মানে কিছুতেই ওই নেক্সট অপশানটা মানে অপশানটা আসছে কিন্তু ওটা ঝাপসা করে থাকছে, যে সেটাতে ক্লিক করে অন্য জায়গায় মানে লাইভটাতে যাওয়ার মানে যাচ্ছে না কিছুতেই, মানে বাটনটা কোনো কাজই করছে না। তো আমি দেখলাম যে আমার তাহলে কোনো সমস্যা আছে, কোনো কিছু হয়তো পূরণ হয়নি। তো আমি ভেরিফাইড হয়েছে কিনা চ্যানেল, তারপরে আরও যে সব আছে যে কতজন সাবস্ক্রাইবার হলে, কতজন কি হলে, তো সব চেক করলাম, তো মোটামুটি ঠিক আছে। তবে একটা অপশান আমি দেখলাম, জানি না এটা এখন নতুন কিনা, যে 1000 সাবস্ক্রাইবার না হলে ফোন থেকে লাইভটা করা যাবে না, ল্যাপটপ থেকে বা কিছু থেকে করতে হবে। তো আমি জানি না এটা সঠিক কিনা, তো যদি হয়ে থাকে তাহলে আমার এখন হবে না, কারণ আমার তখন 1000 হয়নি। তো যখন হবে তখন হয়তো বুঝতে পারবো। তো সেই জন্য আমার লাইভ আসাও হলো না আজকে, আর আজকে সারাদিন কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, করিনি ইচ্ছা করে। তো জানি না, কারণ আমার খুব মন খারাপ হয়ে গেছে আজকে যে আমি লাইভটাতে আসতে পারিনি বলে। তা তোমরা যদি আমাকে একটু সাজেশন দাও প্লিজ, যে এইটা ব্যাপারে কি করতে পারি না পারি, আমি তো জানি না, তো তোমরা বললে একটু ভালো হয়। তো দেখো আমাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছিল সেই লিঙ্কে গিয়ে আমি চেক করলাম, আমি তার প্রসেস মতোই সব কিছু গেলাম করলাম, কিন্তু হলো না, জানি না। তো একটা জিনিস করব করব করে কদিন ধরেই ভাবছি, দিয়ে যখন হলো না তখন সত্যি সত্যি মনটা খারাপ হয়ে যায়। তো চলো আর এই বিষয়ে কথা বলি লাভ নেই, আমার পায়েস কি বলছে দেখি। আর এই দেখো আচমকা বৃষ্টি চলে এসে সব জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছে, আমার মেয়ের সব ভিজে গেল, আমারও ছিল, কারণ এগুলো বাইরে মেলা ছিল বলে আমার মনে নেই। তো এখন আমি কোথায় দেবো এগুলো বুঝতে পারছি না, কোনো একটা জায়গায় দিয়ে দিতে হবে, এখন থাক। আর এদিকে আমার মেয়ে প্রত্যেক দিন খেলে আসছে, এসে ওর মাথা যন্ত্রণা। ঠিক আছে বাবু, প্রতিদিন বাম লাগিয়ে শুয়ে যাচ্ছে, কি হয়েছে কে জানে, সারা দুপুরটা শোবে না, না শুয়ে ওর মাথাটা ধরে যাচ্ছে। চলো পায়েসটা দেখি। তো দেখো সিদ্ধ হয়ে কেমন লাগা লাগা হয়ে গেছে একদম। এর মধ্যে এবার এই আমুল গোল্ড দিয়ে দেবো। ইস পড়ে গেল চারিদিকে, ঠিক করে কাটা হয়নি মুখটা, চারিদিকে ভেটকে বেরিয়ে গেল। আর যেহেতু দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে সিদ্ধই হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, এই সময় চিনিটা দিয়ে দেবো। যেহেতু আমার মন খারাপ হয়ে গেছে আজকে লাইভ আসতে পারিনি বলে, একটা মেন্টাল প্রিপারেশন নিয়েছিলাম, তো সেই জন্য দেখলাম চলো কদিন ধরে পায়েসটা ডিউ আছে, পায়েসটাই করে নিই। মন খারাপ ঠিক করতে পায়েস করতে লেগেছি। আমি পায়েস খেতে ভালোবাসি, তবে আজকে না কালকে, কারণ বাসি হইলে আমার ভালো লাগে, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা। আর আমার তখন ঠান্ডা খাওয়া পুরোটাই নিষেধ, ঠান্ডা তো খেতেই পাই না, সব নিষেধ করে দিয়েছে। দেখো না সব, মানে কাটা তো যা যা আছে, এদিকে এই দেখো কত মোটা হয়ে ফুলে আছে, সব তো থেকে গেছে, ওরা তো থেকেই যাবে। শরীরের কষ্ট মানে রোগটা তো কি ধরা পড়লো না, কিন্তু ওরা তো ফুলে আছে, মানে তার মানে প্রবলেম কিছু আছে। আমার শরীরে প্রচুর প্রবলেম হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। আমি যে আগে টানা কাজ করতাম করতে পারছি না, এখন একটা কিছু করলেই আমাকে শুতে হয়, 10 মিনিট করে শুতে হয়, এতটাই কষ্ট লাগে। তো এই প্রবলেমগুলো জানি না যাবে কি না, আর মনে হয় না যে রোগটা ধরা না পড়লে যাবে। তো মন খারাপ,
ঠিক করার জন্য পায়েস করলাম, একটুখানি খাবো, কারণ এসব আমার সহ্য হয় না। আমার মেয়ে খেতে ভালোবাসে পায়েস, খাবে রাত্রেবেলা। এবার ফুটে এটা যখন মোটামুটি একটু ঠিক হয়ে যাবে, তখন এই যে আমার গুলে রাখা আমুল যে পাউডার সেটা দিয়ে দেবো। কারণ যেহেতু আমার কাছে মিল্ক মেড নেই, এটা দিলে খুব টেস্ট হয়, এর ফ্লেভারটাও ভালো লাগে। এটা এবার হয়ে এসছে, দেখো মোটামুটি ঠিক হয়ে এসছে। আমি এর থেকে বেশি টাইট করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর না এটা প্রচুর টাইট হয়ে যায়, আমাকে তখন আবার এটাকে লিকুইড করতে হয়। আমি খুব টাইট পছন্দ করি না, তোমরা টাইট পছন্দ করলে তোমরা আরেকটুখানি টাইট করে নিতে পারো, দুধটাকে আরেকটু মেরে দিতে পারো, কিন্তু ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক এটা টাইট হয়ে যাবে, তাই আমি আর টাইট করছি না। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। দেখো আমার রুগী টেস্ট করতে বসেছে, কিরকম মাথায় ওড়না বেঁধে বসে আছে, মাথায় যন্ত্রণা করছে বলে। বলো না না, টেস্ট কর, টেস্ট করো কেমন হয়েছে বলো। ঠিক আছে, আমি কি পায়েস খেতে অল্প একটু নে দিয়ে ফুদি খা, গরম আছে তো ফুদে। গরম ভালো আছে, লাফিয়ে উঠছে। কেমন হয়েছে, হেভি টেস্ট? তাহলে আমাকে কি দেবে? এটা আমুল দেয়? আমি একটা খাই দেখি। কপালে বাম লেগে আছে, কপালে বাম লেগে আছে। আর একজনের সন্ধ্যেবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, এলো এসে গাড়ি সার্ভিসিং করতে গেছিল, দিয়ে এসে এতক্ষণে ঢুকলো, মাছ টাছ ধরে এ পুকুর সে পুকুর করে এতক্ষণে এলো। আমার বিল্লি রানী পায়েস খাচ্ছে। চলো খেয়ে নাও, তাহলে মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে। দুপুরে ঘুমাও নে। হ্যাঁ, তো দুপুরে ঘুমাবে না, মায়ের কথা শুনবে না, সারা দুপুর বসে থাকবে গরমে রোদে, একবার ঘরে একবার বাইরে করলে তো ওরকমই হবে। আর মাথার চুলগুলোকে কেটে দিতে হবে। অনেক কষ্ট করে বড় করেছি, বাবা অনেক কষ্ট করে বড় করেছে। বড় করে কি হবে? চুল বড় হলে তো বিয়ে দিয়ে দেবো। আমাদের ছোটবেলায় বলতো চুল বড় হলেই বিয়ে দিয়ে দেবে। চলো খেয়ে নাও তাড়াতাড়ি। তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানাবে, আর মাঝে মাঝে মন খারাপ হলে তোমরাও এরকম হঠাৎ হঠাৎ রেসিপি বানিয়ে নেবে। আমার তখন বাড়িতে বসে বসে প্রায়ই মন খারাপ হয়ে যায়, তো মন ভালো করার জন্য এইগুলো একটা করে ট্রিক্স। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমি আজকে সেভাবে ব্লগ বানাচ্ছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো।